রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূলের অঞ্চল সভাপতির ছবিতে জয়লাভ হলো হরিশ্চন্দ্রপুর। ছবির নিচে লেখা হলো রাজ্যের গাদ্দারের সঙ্গে হরিশ্চন্দ্রপুরের গাদ্দার। গাদ্দার হটাও, তৃণমূল বাঁচাও। শনিবার রাত থেকেই সমাজ মাধ্যমে এই ছবি ভাইরাল হয়েছে। পাশাপাশি হরিশ্চন্দ্রপুরের বিভিন্ন দেওয়ালে পোস্টারে ছেয়েছে এই ছবি। তৃণমূলের খেয়ে পড়ে চেয়ারে দখল করে সঞ্জীব বিজেপির দালালি করছেন বলে সরব হয়েছেন তৃণমূল নেতাকর্মীদের অনেকেই। সঞ্জীব অবশ্য এই ছবি নিয়ে নোংরার রাজনীতি হচ্ছে বলেও দাবি করেছেন। যদিও বিজেপির দাবি এটা তো সবে ট্রেলার। 2026 সালের বিধানসভা ভোটের আগে তৃণমূলের অনেক বড় নেতাই বিজেপিতে আসার জন্য লাইন দিয়ে রয়েছেন, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। মালদার হরিশ্চন্দ্রপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি সঞ্জীব গুপ্তার ছবি ঘিরে এই বিতর্ক। ছবিতে দেখা যাচ্ছে একটি ঘরে সোফায় বসে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার পাশে দাঁড়িয়ে রয়েছেন তৃণমূল নেতা সঞ্জীব গুপ্তা। শনিবার রাত থেকে সমাজ মাধ্যমে ওই ছবি ভাইরাল হতে শুরু করে। যারা ছবি পোস্ট করেন তাদের অধিকাংশই তৃণমূলের নেতাকর্মী। ছবির নিচে সঞ্জীবকে গাদ্দার বলেও সম্বোধন করা হয়েছে। গাদ্দার হটাও, তৃণমূল বাঁচাও বলেও লেখা রয়েছে ছবির নিচে। শুধু ফেসবুকে নয়, সেই ছবি পোস্টারের আকারে ছড়িয়ে পড়ে হরিশ্চন্দ্রপুর এলাকার বিভিন্ন পাড়ার দেওয়ালে, চায়ের দোকানে। সঞ্জীবের বিপক্ষ গোষ্ঠীর নেতারাই এমনটা করেছেন বলে দাবি করেছেন সঞ্জীব অনুগামীরা। অপরদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে সঞ্জীবের অবশ্য দাবি, শুভেন্দু অধিকারী একসময় তৃণমূলে ছিলেন, আমরা একসঙ্গে দলও করেছি, ফলে তার সঙ্গে সুসম্পর্ক ছিল। আমি পরিবার নিয়ে ঘুরতে গিয়ে একটি হোটেলে ছিলাম, সেখানে শুভেন্দু বাবুও ছিলেন। আমাকে দেখে উনি আমাকে ডাকেন, একসঙ্গে আমরা চাও খাই। এটা তো সৌজন্যের রাজনীতি। প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণের পর আমাদের মুখ্যমন্ত্রীও তো বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে গিয়েছিলেন, তা বলে কি উনি সিপিএম হয়ে গেলেন? আসলে এই ছবিকে নিয়ে কিছু মানুষ নোংরা রাজনীতি করতে আসরে নেমেছে। দেখেন, শুভেন্দুবাবুর সঙ্গে দীর্ঘদিন তৃণমূল দল করেছি, উনি তৃণমূলে ছিলেন। ওনার সঙ্গে আমি 2019 লোকসভা ভোট প্রত্যক্ষভাবে করেছিলাম, কিন্তু ওনার সঙ্গে একটা সুসম্পর্ক থেকে যায়। আমি ফ্যামিলি নিয়ে একটা জায়গায় ঘুরতে গেছিলাম, সেই হোটেলেও উনি ছিলেন এবং আমরাও ওই হোটেলে উঠেছিলাম। সেখানে শুভেন্দুদা দেখতে পেয়ে আমাকে ডাকলেন এবং সেখানে বসে সৌজন্য সাক্ষাৎ হয়েছে, চা খাওয়া হয়েছে। রাজনীতিতে সৌজন্য থাকাটা খুবই দরকার, কারণ রাজনীতির জায়গায় মানুষের সঙ্গে চলাফেরার জায়গায়। সেই সুবাদে ওনার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, এর থেকে বেশি কিছু না। যারা এই ধরনের নোংরামি করছে, বর্তমানে তাদের পায়ের নিচে কোনো মাটি নেই, এগুলো একটা নোংরামি। আর রাজনীতিতে আপনারাও দেখেছেন, বুদ্ধদেব ভট্টাচার্যকে মমতা ব্যানার্জি বারবার দেখা করতে গেছেন। তার মানে এটা না যে বুদ্ধদেব ভট্টাচার্য তৃণমূল আর মমতা ব্যানার্জি সিপিএম হয়ে গেছেন। উনি অসুস্থ থাকাকালীন মমতা ব্যানার্জি বারবার ওনার দেখা করতে গেছেন এবং বারবার ওনার খোঁজখবর নিয়েছেন। রাজনীতিতে বড় বড় জায়গায় মমতা রাহুল গান্ধী, মোদি এক জায়গায় বসছে। এটা যারা নোংরামি করছে তাদের পায়ের নিচে মাটি নেই, এগুলো নোংরামি ছাড়া কিছুই না। আমাদের সুপ্রিমো মমতা ব্যানার্জি একজন ডাইনামিক লিডার। আপনারাও দেখেছেন, বুদ্ধদেব বাবু যখন মারা যান, উনি নিজে উপস্থিত থেকে হাসপাতাল থেকে শুরু করে ওনার শবদাহ নিয়ে যাওয়া এবং শ্মশান পর্যন্ত নিয়ে যাওয়া সবটাই মমতা ব্যানার্জি করেছেন। তো তার মানে এই না যে মমতা ব্যানার্জি সিপিএম হয়ে গেলেন, এটা তো না। রাজনীতিতে সৌজন্য সাক্ষাৎ অবশ্যই দরকার। যারা করছে তাদের পায়ের নিচে কোনো মাটি নেই, আবেগে ভুগছে, আতঙ্কে ভুগছে যে আজকে কাউকে বদনাম করে উপরে উঠতে চায়। কখনো কাউকে বদনাম করে কখনো উপরে ওঠা যায় না। তো তারা আতঙ্কে ভুগছে, তাদের নোংরামি ছাড়া কিছুই না। হ্যাঁ, আমি কালকে আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমি পোস্টটা করেছি। আমার কাছে ছবিটা এসছে। ছবিটা আমরা প্রকাশ্যে দেখতে পাচ্ছি যে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা বিজেপি, যে মির্জাফর আমাদের তৃণমূলের সঙ্গে দোগলামি করেছে, বিজেপিতে গেছে, তার সঙ্গে আমাদের অঞ্চল সভাপতি সঞ্জীব গুপ্তার আমরা ছবিটা প্রকাশ্যে দেখতে পেয়েছি। এটাতে আমাদের তৃণমূল কর্মী, আমাদের হরিশ্চন্দ্রপুরের কর্মীরা যারা আছে তাদের মধ্যে একটা ক্ষোভ জমা হয়েছে, আমরা দেখেছি। তারপরে আমরা নিজেদের অ্যাকাউন্ট থেকেও পোস্ট করেছি এবং আজকে সকালে উঠে আমরা দেখছি আমাদের তৃণমূল কর্মীরা তার উপরে ক্ষোভে তার কিছু পোস্টার বানিয়ে আমাদের হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় তার পোস্টারও লাগিয়েছে। আর লাগাবে না কেন? আমাদের অভিষেক ব্যানার্জি, আমাদের নেতা, আমাদের দলের সেনাপতি, তিনি স্পষ্টভাবে এটা বার্তাও দিয়েছেন আর বলেও দিয়েছেন যে দলের সঙ্গে যারা দোগলামি করবে, যারা কালপিট দলের, তাদেরকে প্রকাশ্যে এনে এদেরকে গণপিটনি দেওয়া উচিত। এরা হলো দলের পচা আলু, হয় না? এরা হলো পচা আলু। এরা
একজন যদি এরকম দলে কেউ থাকে তো ওরা আরও কিছুজনকে এরা খারাপ করবে। আর আমি মনে করি এটা খবরটা এমপি ভোটের আগে থেকে আমরা পেয়েছিলাম যে এদের বিজেপির সঙ্গে এদের কোনো যোগসাজ আছে। আমরা উচ্চ নেতৃত্বকে আমরা জানিয়েওছিলাম, তবে আমাদের কাছে সেভাবে প্রুফ ছিল না, তার জন্য হয়তো কোনো ব্যবস্থা হয়নি। এবারে আমরা প্রুফটা পেয়েছি, ছবি পেয়েছি এবং আমরা আমাদের উচ্চ নেতৃত্বকে আমরা জানিয়েওছি। আমি করজোড়ো করে অনুরোধ করব আমাদের নেতৃত্বকে যেন এটার কঠোরভাবে ব্যবস্থা নেয়, এটা যেন হাওয়ায় উড়িয়ে না দেওয়া হয়। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি দৃষ্টি আকর্ষণ করছি যেন এই জিনিসটাকে যেন খতিয়ে দেখে এটার যেন কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হয়, এই দোগলাদেরকে যেন দলে না রাখা হয়। আমি তৃণমূল কংগ্রেসের একজন একনিষ্ঠ কর্মী হয়ে আমি এটা অনুরোধ রাখবো। এর সঙ্গে শুধু এই না, এর সঙ্গে আরও কিছু জন আছে যে এর সঙ্গে আরও যুক্ত আছে। আমাদের তদন্ত চালু আছে, আমরা ভিতর আমরা আমাদের মতন আমরা দেখছি, তাদেরকেও চিহ্নিত করে আমরা প্রকাশ্যে নিয়ে আসবো। যারা আমাদের তৃণমূল কংগ্রেসের সঙ্গে এই দোগলামিগুলো করবে তাদেরকে আমরা প্রকাশ্যে নিয়ে এসে আমরা এই সবার সামনে এটাকে নিয়ে এসে আমরা তাদেরকে একদম খুলে ধরে দেবো। বহু কষ্ট করে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই তৃণমূল কংগ্রেসটাকে তৈরি করেছে। সেই তৃণমূল কংগ্রেসের খেয়ে পড়ে তৃণমূল কংগ্রেসের চেয়ার হোল্ড করে বিজেপির দালালি করবে, এটা আমরা তৃণমূলের কর্মী হয়ে আমরা এটা মেনে নেব না। আগামী দিনেও যদি কেউ এগুলো করে তাদেরকেও আমরা ছেড়ে কথা বলবো না। আমি সাহেব দাস, সভাপতি, হরিশ্চন্দ্রপুর ব্লক 1 INTTUC। এটা তো শুধুমাত্র টেলার, আপনারা দেখলেন এটা ছোটোখাটো একটা অঞ্চল সভাপতি। এখন সামনে 2026 ইলেকশন আছে, গোটা পশ্চিমবাংলায় ভালো নেতারা এবং বড় নেতারা হরিশ্চন্দ্রপুর মালদা সবাই লাইন লাগিয়ে রেখেছে। এটা সামান্য টেলার, দেখেন না 26-এর আগে কতজন যাচ্ছে। এরা সব বুঝতে পেরেছে যে টিএমসি সরকার আর থাকছে না, ভারতীয় জনতা পার্টির তলায় থাকতে হবে। আজকে যদি ভালো মন্ত্রীরা নেতারা যদি যোগাযোগ না রাখতো বিজেপির সঙ্গে, তাহলে এমপি ইলেকশনে আজকে হরিশ্চন্দ্রপুর বিধানসভায় যে এমএলএ ভোটে যে রেজাল্টটা ছিল, লোকসভা ভোটে সে রেজাল্টটা হলো না কেন? মানে ভালো নেতারা জড়িত আছে, এটা বলার কোনো ভুল নাই। আপনারা জানেন মালদা ডিস্ট্রিক্টের এবং হরিশ্চন্দ্রপুরের সম্পূর্ণ নেতারা ভারতীয় জনতা পার্টির সমস্ত নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। আমরা জানছি, কিন্তু আমরা মুখ খুলছি না, কেননা সামনে ইলেকশন আছে, মুখ খুলে হিতের বিপরীত হতে পারে, এই জন্য আমরা মুখ খুলছি না। এবং দেখেন, আপনারা তো দেখতে পেলেন, লোকসভা ভোটটা দেখতে পেলেন, এবং 2026-এ ভোট আছে, আপনার সেটা বুঝে যাবেন। এটা তো আপনি সামান্য ট্রেলার দেখলেন। যারা টিএমসির যারা অঞ্চলের নেতারা আছেন, তার উপরের যারা নেতা আছেন, তারা প্রতি মুহূর্তে যে আমাদের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং গিয়ে সাক্ষাৎ করছেন, সব আমাদের কাছে খবর আছে, কিন্তু আমরা মুখ খুলছি না। কিন্তু এটা সামান্য একটা ট্রেলার হলো, এই ট্রেলারটা আপনারা দেখতে পেলেন, সবাই বুঝতে পেরেছে 26-এ ভারতীয় জনতা পার্টি আসছে, এই জন্য আগে থেকে সবাই লাইন দিতে শুরু করে দিয়েছে এবং এই জন্যই সবাই লাইন লাগিয়ে রেখেছে। 2026-এ যেহেতু বিজেপি আসছে, এই জন্য সবাই বিজেপির সঙ্গে যোগাযোগ আগে থেকে রাখতে শুরু করে দিচ্ছে। এতে আর বলার কিছু নাই। স্বাগত জানাবার কি আছে? যখন আমাদের নেতার সঙ্গে যোগাযোগ আছে, আমাদের নেতার কাছে যোগাযোগ করে নিয়েছেন, তখন স্বাগত জানাবারটা কিছু নাই। তুমি তো আমাদের সদস্য হয়ে গেলেন, এটা বলার তো কিছু নাই। আজকে যদি কেউ সদস্য হয়ে যায়, পুনরায় আবার সদস্য করা যায় না নাকি? তুমি কোথা দেখলেন সামনে 2026-এ সব বুঝতে পেরে যাবেন আস্তে আস্তে কারা যোগাযোগ রাখছে, ডিস্ট্রিক্ট থেকে নিয়ে, জেলা থেকে নিয়ে, এবং বিধানসভা লোকসভা কারা আছে, সব আপনারা জানতে পারবেন। আমাদের উপর নেতার সঙ্গে প্রতি ঘন্টাতে কথা হয় মোবাইলে, এবং কোনো দোষ আমাদের জানা অজানা কিছু নাই। আমরা মুখ খুলছি না, কি দরকার আছে? নাম কিশোর কেডিয়া, আমি ভারতীয় জনতা পার্টি উত্তরবঙ্গ সাংগঠনিক জেলা কমিটির সদস্য। সোশ্যাল মিডিয়া আমি দেখলাম আর শুনলাম, দেখি আমাদের এটা দলীয় অভ্যন্তরীণ ব্যাপার আছে, আমরা বসে এটা হায়ার অথরিটির সাথে আলোচনা করে এটা আমরা সিদ্ধান্ত নেব। এটা আজকে তো আমি শুনেছি, কিন্তু আমার দেখা হয়নি নিজের চোখে, দেখি বেরোলে দেখতে পাবো এলাকায়। শুভেন্দু অধিকারী তো এটা আমাদের রাজ্যের বেইমানের সাথে কারো যদি ছবি রিসেন্টলি থাকে, তো রাজ্যবাসীর বা সাধারণ মানুষ বা তৃণমূল কংগ্রেস কর্মী যারা, তারা ফেটে পড়াটাই স্বাভাবিক, কারণ বেইমানের সাথে যে থাকে সে বেইমানেই করে। তবুও দেখে নিচ্ছি ব্যাপারটা কী আছে না আছে, ওটা দেখে নিচ্ছি। আমি হায়ার অথরিটির সাথে আমার আলোচনা করছি, দলীয় নেতৃত্বের সাথে আলোচনা করে যেটা ঠিক মনে হবে সেটা নিব আমরা স্টেপ। দেখা যাক, হয়তো নিশ্চয়ই নেওয়া হবে। জিয়াউর রহমান, ব্লক সভাপতি, হরিশ্চন্দ্রপুর 1 ব্লক 1 তৃণমূল কংগ্রেস কমিটি। ব্যুরো রিপোর্ট, সংবাদ দৈনিক, সত্যের খোঁজে নির্ভয়ে।